আজকের একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। এখন আছি আমি নৈহাটিতে। নৈহাটিতে আপনারা জানেন অনেক বড় বড় কালী ঠাকুর হয় এবং খুব সুন্দর সুন্দর প্যান্ডেলও হয়। সেই ভিডিও আজ আমি আপনাদের দেখাবো। এখন আমি নৈহাটি ফেরিঘাটে এলাম, আমি চুঁচুড়া থেকে এলাম। চুঁচুড়া থেকে নৈহাটি ফেরিঘাটে এলাম। দেখুন বড় মার পুজো দেওয়ার জন্যে এখানে দেখুন কত ভিড় পড়েছে। অনেকে দেখুন এইভাবে দণ্ডি কেটেও যায়, গঙ্গা থেকে স্নান করে দণ্ডি কেটেও এইভাবে বড় মার পুজো দিতে যায়। আর এখানে দেখুন কত লাইনও পড়েছে দেখুন বড় মার পুজো দেওয়ার জন্যে। এখান থেকেই লাইন শুরু হয়েছে। আজ আমি আপনাদের এই নৈহাটির কিছু পুজো প্যান্ডেল আমি দেখাবো। এই যে কালী পুজোর যে প্যান্ডেল হয় এবং প্রতিমা যদি রেডি হয়ে গিয়ে থাকে প্রতিমাও আপনাদের দর্শন করাবো। চলুন তাহলে যাওয়া যাক। আমি এখন এখান থেকে রেলগেট পার হব, ওপারে যাব। 5 নম্বর বা 6 নম্বর প্ল্যাটফর্ম পার হয়ে ওপারে যাব। ওপার থেকে আমি শুরু করব প্যান্ডেলগুলো। এখানে দেখুন বড় মার পুজোর লাইন দেখুন কত। আর রবিবারে এখানে বড় মার ঠাকুর কমপ্লিট হবে বলছে। আর রবিবারের পর থেকে এই যে বড় মার যে মন্দিরে পুজো দেওয়া হয় ভিতরে পুজো পাঠ চলবে এবং বাইরের দর্শনার্থীরা আর ভিতরে ঢুকতে পারবে না, কারণ যেহেতু এখান থেকে সোমবার থেকে কালী পুজো শুরু হয়ে যাবে, সেই কারণে দর্শনার্থীরা আর ভিতরে ঢুকতে পারবে না, কিন্তু বড় মার মন্দিরের ভিতরে পুজো হবে। এখানে দেখুন একটা প্যান্ডেল হচ্ছে, এখনো এখানে মাতৃ প্রতিমার কাজ চলছে দেখুন। আর দুদিনের মধ্যে রেডি হয়ে যাবে। এটা দেখুন এই যে বড় মা মন্দিরে যাওয়ার আগে কদমতলাতে দেখুন এখানে মাতৃ প্রতিমা তৈরির কাজ চলছে। আর সামনেই আছে বড় মার মন্দির। এই দেখুন এখান থেকে বড় মার মন্দির লাইন শুরু হয়েছে দেখুন। এই সামনেই দেখুন বড় মার মন্দির। আর এখানে দেখুন খুব সুন্দর করে একটা প্যান্ডেল করা হয়েছে, সম্ভবত ডান দিকে কোনো ঠাকুর হয়। আর এই সামনেই আমি চলে এসেছি এখন বড় মার মন্দিরের সামনে। এটা মূল গেট আছে, এটা এন্ট্রি গেট আছে। দেখুন আমি এখন বড় মার মন্দিরের সামনে চলে এসেছি। দেখুন মানুষজন এখানে পুজো দিয়ে বেরোচ্ছেন আর এই ডান দিক দিয়ে এন্ট্রি হচ্ছে। আর এই সামনেই আছে এই যে বড় মার যে কালী, সেই কালী ঠাকুর এখানে তৈরি হচ্ছে। আমি এখন এই যে বড় মা যে কালী তৈরি হচ্ছে সেখানে চলে এসেছি। আর আমার বাঁ দিকে আছে বড় মার মন্দির। এই দেখুন এখানে কালী প্রতিমার কাজ চলছে। আর দুদিনের মধ্যে রেডি হয়ে যাবে। এখানে কাজ চলছে কালী প্রতিমার। আমি এখান থেকে আরবিসি রোড হয়ে আমি ওপারে যাব। ব্রিজের ওপার থেকে আপনাদের আমি পুজো প্যান্ডেল দেখানো শুরু করব। এই বড় মা মন্দিরে আপনারা যারা আসবেন এইসব দোকানগুলোতে দেখবেন এরকম পুজোর ডালি পেয়ে যাবেন। বিভিন্ন ধরনের পুজোর ডালি আছে, আপনারা যেমন পছন্দ হবে সেই অনুযায়ী আপনারা ডালা কিনে এখানে বড় মাকে পুজো দিতে পারেন। দাদা মন্দির কবে থেকে বন্ধ থাকবে? বড় মার মন্দির আগামীকাল থেকে আবার খুলবে কবে? 25 তারিখে খুলবে। আচ্ছা, দাদার কাছে শুনে নিলাম আগামীকাল থেকে, মানে আজকে 17 তারিখ, কালকে 18 তারিখ থেকে মন্দির বন্ধ থাকবে। কিন্তু পুজো ভেতরে হবে তো? আর ভেতরের মন্দিরে মায়ের পুজো তো হবেই। আচ্ছা আচ্ছা, মায়ের পুজো যে বড় কালী তৈরি হচ্ছে এখানে মায়ের পুজো, বড় মায়ের পুজো বাইরে হবে। 20 তারিখে প্রসাদ দিতে পারবে, কাউন্টার থাকবে, কাউন্টারে গিয়ে তোমরা প্রসাদ দেখে নাম লিখিয়ে প্রসাদ দিতে পারবে, তারপরে তুমি প্রসাদ পেয়ে 20 তারিখে। আমি এখন এখান থেকে স্টেশন পার করব, আমি ব্রিজ পার করে ওপারে যাব। আচ্ছা, এটা প্রভাত সংঘ আছে দেখুন। এই বড় মা থেকে এগিয়ে আসলেই দেখুন এখানে একটা পুজো হচ্ছে, এখানেও প্রতিমার কাজ চলছে। এই স্টেশন রোডে আপনারা অনেকগুলো ঠাকুর দেখতে পারবেন। এগুলো কোনো থিমের উপরে হয় না, নর্মাল পুজো হয়। কিন্তু কালীর যে প্রতিমা হয়, যে কালী ঠাকুরগুলো করা হয়, সেগুলো অনেক বড় বড় হয়। আচ্ছা দেখুন, আমি অরবিন্দ রোডে আছি, যেটা চুঁচুড়া লঞ্চঘাট থেকে আসছে, যে রাস্তাটা স্টেশনের দিকে যাচ্ছে, এটাকে গাঁজাকালী বলা হয়। দেখুন এখানে একটা ঠাকুর তৈরি হচ্ছে,
এখানে দেখুন একটা প্রতিমা, কালী প্রতিমা তৈরি হচ্ছে, এখনো কাজ চলছে প্রতিমার। এটা অরবিন্দ রোডে, এটাকে গাঁজা কালী বলা হয়। দেখুন আমি গাঁজা কালীর ওখান থেকে চলে এলাম, এটা হলো বেচা কালী। দেখুন এখানে 30 ফুট হাইট হবে। দেখুন এখানে একটা প্রতিমা তৈরি হচ্ছে, এটাকে বেচা কালী বলা হয়। আপনারা এই অরবিন্দ রোডে অনেকগুলো ঠাকুর পেয়ে যাবেন, মোটামুটি 25 ফুট 30 ফুট উঁচু হয় এক একটা কালী। দেখুন আমি এখন আছি নৈহাটি স্টেশনের সামনে। এই রাস্তার মধ্যে দেখুন এইভাবে ব্যারিকেড করে দেওয়া হয়েছে, ওয়ান ওয়ে সিস্টেম করে দেওয়া হয়েছে, একদিক দিয়ে যাবে একদিক দিয়ে আসবে। যেহেতু সামনেই বড় কালী পুজো, সেই কারণে এই জায়গাগুলো প্রচুর কনজাস্টেড হয়ে যায়। কনজাস্টেড হওয়ার জন্যে এই জায়গাগুলোকে ডিভাইডেড করে দেওয়া হয়েছে বাঁশের ব্যারিকেড দিয়ে। আমি এখান থেকে রেল ব্রিজ কভার করব, রেল ব্রিজ কভার করে আমি 6 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাব। দেখুন এবারে লোহাঘাট পার্ক অ্যাসোসিয়েশনের রাজস্থানের ছোঁয়ায় কৃষ্ণপ্রেম এবছরের থিম করেছে। দেখুন আমি এই নৈহাটি রেল স্টেশনের এই 6 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোলাম। এই রেল ব্রিজ দিয়ে আপনারা কভার করে বেরিয়েই এই সোজা রাস্তাটা যেটা ঢুকে গেছে, এটা রেল মাঠের দিকে গেছে। আমি এখন রেল মাঠের দিকে যাব। তারপর ওদিক থেকে বেরিয়ে এসে এখানে এই রাস্তা দিয়ে আবার পড়বে বাঁ দিকে রেলওয়ে হকার্স ইউনিয়ন। আমি প্রথমে রেল মাঠটা ঘুরে আসি, আপনাদের দেখাচ্ছি। এই রাস্তা দিয়ে সোজা বেরিয়ে গেলেই পড়বে রেল মাঠ। রেল মাঠটা ঘুরে এসে আমি এখানে তারপরে হকার্স ইউনিয়নে আসবো, আপনাদের দেখাচ্ছেন। গেটটা করেছে দেখুন, এখানে লাইটের একটা খুব বড় গেট করেছে। আমি এখন যাব, আমি এখন হাঁটছি। দেখুন মোটামুটি 2-3 মিনিট হেঁটে আমি রেল মাঠে চলে এসেছি। এটা রেল মাঠ তো, দেখুন রেল মাঠের এখানে পুজো হচ্ছে। দিশারি, এটা আছে দিশারি ক্লাব। আপনারা যদি স্টেশন থেকে হেঁটে আসেন মোটামুটি 2-3 মিনিট মতো লাগবে এই রেল মাঠের যে পুজোটা। এখানে দেখুন প্যান্ডেল হয়েছে, এখানে মেলাও বসেছে ডান দিকে, আর এখানে প্যান্ডেল রেডি হচ্ছে। এবারে এনাদের থিম হচ্ছে শিবশক্তির আরাধনায় আলোর উৎস। দেখুন এখানে খুব সুন্দর একটা মণ্ডপ তৈরি করা হচ্ছে। আচ্ছা দেখুন এনাদের যে কালী মণ্ডপ হচ্ছে, দেখুন কত সুন্দর একটা মণ্ডপ এখানে তৈরি করা হচ্ছে। এটা শিবশক্তি আরাধনায় আলোর উৎস না এবারের থিম। আচ্ছা আমি ভিতরে যাব, এখান থেকে ভিতরে গিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন এখানে ভিতরের কাজ প্রায় সম্পন্ন হয়ে এসছে নাকি দাদা? প্রায় সম্পন্ন হয়ে এসছে ভিতরের কাজ। দেখুন আর সামনেই ওখানে কালী প্রতিমা বসবে। কত সুন্দর একটা কাজ করেছে দেখুন এখানে। আর এখানে ঝাড় লাগানো কমপ্লিট হয়ে গেছে এই মণ্ডপের। আর এখানেই সামনেই কালী প্রতিমা বসবে। আপনাদের এই নৈহাটি রেল মাঠের মণ্ডপটা দেখালাম। দেখুন চতুর্দিক দিয়ে মণ্ডপের কাজ এখনও চলছে এখানে। আর 1-2 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, যেহেতু 20 তারিখে মায়ের পুজো। আপনারা যদি স্টেশন থেকে আসতে চান মোটামুটি 2-3 মিনিট লাগবে। রেল ব্রিজ কভার করে হেঁটে আসতে গেলে 2-3 মিনিট লাগবে। আমি এখান থেকে যাব রেলওয়ে হকার্স ইউনিয়নের দিকে, ওই দিক থেকে বাদবাকি মণ্ডপগুলো আপনাদের দেখাবো আমি। আর এই মাঠটা অনেক বড় মাঠ আছে, যার ফলে এখানে খুব সুন্দর করে এনারা এখানে প্যান্ডেল করতে পারছেন। আমি এই নৈহাটি রেল ব্রিজ থেকে যে নেবে আমি ডান দিকে গেছিলাম, এবার আমি বাঁ দিকে যাচ্ছি। এখানে দেখুন রেলওয়ে হকার্স ইউনিয়নের পুজো প্যান্ডেল।
এখানে দেখুন লাইটের গেট করেছে, সামনেও একটা বড় গেট করা আছে, আপনাদের দেখাচ্ছি। আমি হেঁটে হেঁটেই কভার করছি, আপনারা চাইলেও হেঁটে কভার করতে পারেন, বা যদি দিনের বেলার দিকে আসেন এখানে আশেপাশে টোটোও চলছে, আপনারা টোটো করেও ঘুরে দেখতে পারেন। আপনারা চাইলে পায়ে হেঁটেও ঘুরে দেখতে পারেন। আমি এই দিক দিয়ে গিয়ে বর্দা ব্রিজ হয়ে নৈহাটির ওপাশে যাব, ওই পাশের মণ্ডপগুলো আপনার করাবো, দেখাবো। দেখুন এটা রেলওয়ে হকার্স ইউনিয়নের যে পুজো হচ্ছে এখানে, তার গেটটা করেছে, লাইটের গেটটা করেছে, দেখুন কত সুন্দর। দেখুন আমি রেলওয়ে হকার্স ইউনিয়নের মণ্ডপের সামনে চলে এসেছি। এটা কেরালার যে বিষ্ণু মন্দির আছে, সেই বিষ্ণু মন্দিরের আদলে এই মণ্ডপটা তৈরি হচ্ছে, এখনও কাজ চলছে। দেখুন এখানে উপরে কিছু অংশে কাজ হয়েছে, ডান দিকের কিছু অংশে কাজ হয়েছে। এই যে মণ্ডপের কাজ এখনও দেখুন এখানে চলছে, এই ডান দিকের কিছু অংশে কাজ হয়েছে, আর বাদবাকি কাজ চলছে। এখানে এই মণ্ডপে প্রবেশ করেই সামনে দেখতে পাবেন এখানে দেখুন মণ্ডপের কাজ চলছে। আচ্ছা আমি ভিতরে ঢুকছি, আপনাদের একটু দেখাচ্ছি। দেখুন ভিতরে কত সুন্দর কাজ করেছে, দেখুন দাদারা খুব সুন্দর কাজ করেছে। দেখুন বিভিন্ন পিলারগুলো করা হয়েছে, দেখুন কত সুন্দর করে। এখনও উপরের কাজ বাকি আছে, উপরের কাজ চলছে। কবে হয়ে যাবে দাদা কমপ্লিট? কালকে হয়ে যাবে। এখানে দেখুন মণ্ডপের কাজ চলছে, উপরেও কিছু কাজ হবে, ফাঁকা রাখা হয়েছে জায়গাটা। কালী প্রতিমা থাকবে। এখানে দেখুন এইসব মডেলগুলো রাখা আছে, এই মডেলগুলো এইসব উপরে সেট হবে, বিভিন্ন মডেল আছে দেখুন। এইসব মডেলগুলো এই উপরে সেটিং হচ্ছে দেখুন। এনাদের এই রেলওয়ে নৈহাটি রেলওয়ে হকার্স ইউনিয়নের এবারে এনাদের 44তম বর্ষে পদার্পণ করেছে, সেই কারণে এনাদের থিম আছে কেরালার বিষ্ণু মন্দির। খুব সুন্দর একটা থিম করেছে দেখুন। এই মন্দির যখন এই মণ্ডপ যখন কমপ্লিট হয়ে যাবে তখন খুব সুন্দর লাগবে দেখতে। কাজগুলো দেখুন, মডেলগুলো সব এখানে এনে রাখা হয়েছে, এই মডেলের কাজ চলছে। এগুলো সব ফাইবারের নাকি দাদা? ও এগুলো সব ফাইবারের, যার পরে হালকা এগুলো দেখুন। এখানে বিভিন্ন মডেলগুলো সব রাখা রয়েছে, এইগুলো সব নিয়ে গিয়ে উপরে সেট করা হবে, খুব সুন্দর দেখতে লাগবে দেখুন। এখানে বিভিন্ন ধরনের মডেল আপনারা দেখতে পাবেন। আমি এই নৈহাটি রেলওয়ে হকার্স ইউনিয়নের এখান থেকে সামনের দিকে হাঁটছি, এখানে গিয়ে একটা মোড় পড়বে, সেই মোড় থেকে আমি ডান দিকে যাব, ওখানে আপনারা নিউ স্টার ক্লাবের মণ্ডপ, পুজো মণ্ডপ দেখতে পারবেন। তারপর ওখান থেকে আবার রিটার্ন এসে আপনারা বাঁ দিক দিয়ে সোজা চলে যেতে পারেন বর্দা ব্রিজের দিকে, সেটা আমি সেই রাস্তাগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আচ্ছা আমি রেলওয়ে হকার্স ইউনিয়নে ওখান থেকে হেঁটে আসলাম, আমার এই ডান দিকের রাস্তা দিয়ে। আমি এখন চলে এসেছি আমরা কজন ক্লাবের সামনে। এই দেখুন এখানে মণ্ডপটা সামনে ঢাকা আছে, আমি ভিতর থেকে আপনাদের দেখাচ্ছি। এখানে একটা খুব সুন্দর মণ্ডপ করেছে, এই জায়গাটাকে তালপুকুর বলা হয়। দেখুন আমরা কজনের এবছরের থিম দেখুন, কত সুন্দর একটা প্যান্ডেল করেছে দেখুন। আচ্ছা এবছর এনাদের থিম আছে আন্দামানের জারোয়া সম্প্রদায়। দেখুন এখানে জারোয়াদের যে মূর্তিগুলো সেগুলো এখানে লাগানো আছে, খুব সুন্দর একটা থিম দেখুন। আমি ভিতরটা যাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যদি রেলওয়ে হকার্স ইউনিয়নে ওখান থেকে হেঁটে আসেন, বেশি সময় লাগবে না, মিনিট 5 লাগবে। তারপর এখান থেকে আপনারা বর্দা ব্রিজের দিকে চলে যেতে পারেন, বা এদিকে নিউ স্টার ক্লাব আছে, নিউ স্টার ক্লাবের দিকে যেতে পারেন। এখানে দেখুন খুব সুন্দর একটা মণ্ডপ এনারা করেছে এবছরের থিম।
দেখুন এই আমরা কজন ক্লাবের ভিতরটা দেখুন কত সুন্দর হয়েছে। এখানে যখন লাইট লাগানো হবে না, খুব সুন্দর দেখতে লাগবে। দেখুন বিভিন্ন জারোয়াদের উপরে খুব সুন্দর করে দেখুন এখানে সাজানো হয়েছে ভিতরটা। এখন যেহেতু লাইট কম আছে, আমি অন্ধকারের মধ্যে ছবিগুলো তুলছি দেখুন। আর এখানে মায়ের প্রতিমা থাকবে, আর ভিতরটা দেখুন কত সুন্দর করে করা হয়েছে। এখানে জারোয়া সম্প্রদায়ের তাদের যে বিভিন্ন কাজকর্মগুলো সেগুলো এখানে দেখুন দেখানো হয়েছে। যেসব জারোয়া সম্প্রদায়ের মানুষরা যে বিভিন্ন কাজকর্মগুলো করেন, সেই কাজকর্মগুলো দেখুন এখানে দেখানো হয়েছে। খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে দেখুন। এর ভিতরে যখন লাইটগুলো লাগানো হবে খুব সুন্দর দেখতে লাগবে। এই তালপুকুরের আমরা কজন যে ক্লাব আছে, এনাদের যে থিম এবছরে জারোয়া সম্প্রদায়ের উপরে, সেই মণ্ডপ আমি আপনাদের দেখালাম। এরপর আমি এখান থেকে যাব নিউ স্টার ক্লাবের দিকে, সেখানকার মণ্ডপ আমি আপনাদের দেখাবো। এই যে আমরা কজন ক্লাব আছে, এটা তালপুকুর রোড, নৈহাটি, আর এনাদের প্যান্ডেল হচ্ছে এই বাঁদিকে। আমি এই আমরা কজনের থেকে বেরোলাম, এই রাস্তা দিয়ে সামনের দিকে হাঁটছি। মোটামুটি আপনারা যদি স্টেশন থেকে আমরা কজন পর্যন্ত আসেন, তো ম্যাক্সিমাম 10 মিনিট পর্যন্ত মতো সময় লাগবে আপনাদের। আর এখান থেকে আমি এখন যাচ্ছি নিউ স্টারের দিকে। আমি এখন চলে এসেছি 4 নম্বর বিজয়নগর। এটা পুরনো বিডিও অফিস বলা হয় জায়গাটাকে। এখানে দেখুন একটা বড় কালী হয়, প্রায় 34 ফুটের মতো একটা বড় কালী হয় এখানে। দেখুন এখানে প্যান্ডেলের কাজ চলছে এবং প্রতিমার কাজও চলছে দেখুন এখানে। এটা কত ফুট হয় ভাইপো? 29 হাত। এটা 29 হাত কালী বলছে দাদারা। এখন এখানে কাজ চলছে দেখুন, অনেক বড়। এখন এখানে প্রতিমার কাজ চলছে, তৈরির কাজ চলছে। দাদা বলছে, এখানে দাদা আছে, দাদা বলছে এখানে 29 হাত প্রায় এই কালী ঠাকুরটা তৈরি করা হয় এখানে। অনেক বড় কালী। দেখুন আমি চলে এসেছি এখন নৈহাটি তারামা সংঘ ক্লাবের কাছে। এনাদের এবছরের থিম আছে বিহঙ্গেরা ডানা মেলে। দেখুন এখান থেকে এই সাইড দিয়ে, রাস্তা দু সাইড দিয়ে দেখুন থিমগুলো সাজাচ্ছে এনারা। মডেলগুলো এখানে বসেছে দেখুন। আর দাদারা এখন এখানে কাজ চলছে। আজকে রেডি হয়ে যাবে দাদা? আজকে প্রায় রেডি হয়ে যাবে না? আর ওটা ওখানে মণ্ডপ, ওখানে মায়ের মূর্তি থাকবে, তাই তো? দাদারা এখানে সাজাচ্ছেন দেখুন। খুব সুন্দর একটা থিম এখানে করেছে দেখুন। আর এইটা এখানে মায়ের প্রতিমা রাখা হবে। ইন্টেরিয়ার ডেকোরেশন মোটামুটি কমপ্লিট। দেখুন উপর দিয়ে সব লাইটের কাজ করা হয়েছে। আর এখানে কালী প্রতিমা থাকবে, মায়ের মূর্তি থাকবে এখানে। আর ভিতরটা এইভাবে সাজানো হয়েছে দেখুন। এবছরে এনাদের থিম আছে বিহঙ্গেরা ডানা মেলে। খুব সুন্দর একটা থিম দাদারা করছেন এবারে দেখুন। আমি এখন চলে এসেছি নৈহাটির 4 নম্বর বিজয়নগরে, এই অভিযাত্রী ক্লাবের সামনে। আপনাদের আমি দেখাচ্ছি ভিতরে গিয়ে। দেখুন আমি এখন চলে এসেছি অভিযাত্রী ক্লাবের সামনে। এনাদের থিম হচ্ছে এবারের রাজস্থানের হাওয়া মহল। এই উপরের যে জায়গাগুলো আছে দেখুন সব সাজানো হবে, কিছুটা হাওয়া মহলের মতো দেখতে লাগবে। রাজস্থানের যে জয়পুরে হাওয়া মহল আছে, সেই হাওয়া মহলের উপরে এনাদের থিম আছে। আর এখানে দাদারা কাজ করছেন। আজকে কমপ্লিট হবে নাকি দাদা? কালকে কমপ্লিট হয়ে যাবে। এই দেখুন লেজার শো আছে। আচ্ছা, কটা থেকে হবে লেজার শো? কালী পুজোর দিনই হবে। এই দেখুন এই থিমগুলো এখানে সাজানো হবে।
দেখুন হাওয়া মহলের উপরে যেসব জায়গাগুলো থাকে সেই সব জিনিসগুলো এখানে রাখা হয়েছে, এগুলো সব এখানে ফিটিংস করা হবে, খুব সুন্দর দেখতে লাগবে। এই অভিযাত্রী ক্লাবের এবছরের এনাদের থিম আছে হাওয়া মহল। দেখুন কত সুন্দর একটা মণ্ডপ এখানে তৈরি করা হয়েছে। এখন যেহেতু মণ্ডপের ভিতরে কাজ চলছে, এই সিঁড়ি দিয়ে আপনাদের উঠতে হবে, উঠে গিয়ে ভিতরে আপনারা কালী প্রতিমা দেখতে পারবেন। এখানে দেখুন ঝাড়ের কাজ চলছে, আর এখানে যেগুলো লাগানো হবে, এখানে সেটিং করা হবে, সেগুলো দেখুন এখানে রাখা আছে। এই সিঁড়ি দিয়ে উঠে আপনাদের একটু নিচে নেবে এই মণ্ডপের মধ্যে প্রবেশ করতে হবে, আর সামনেই এখানে কালী প্রতিমা রাখা হবে। আর এখানে দেখুন ঝাড়ের কাজ চলছে, দাদারা কাজ করছেন। কবে রেডি হয়ে যাবে দাদা? কালকে রেডি হয়ে যাবে? আজকে রেডি হয়ে যাবে? আর মণ্ডপের ভিতরটা দেখুন এই রকম কাজ করা আছে। আরও কাজ হবে, এখনও যেহেতু আনকমপ্লিট আছে। আর এই দাদারা ঝাড়ের কাজ করছেন এখানে। আপনাদের এই নৈহাটি অভিযাত্রী ক্লাবের এই মণ্ডপটা দেখালাম, রাজস্থানের হাওয়া মহল। খুব সুন্দর একটা মণ্ডপ এখানে করেছে। আর এখানে দাদারা বলছেন এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো হবে। এই চতুর্দিকে দেখুন একটা কালো কাপড় দিয়ে ঘিরে দেওয়া হয়েছে জায়গাটাকে। আর দাদারা বলছেন এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো হবে। আচ্ছা, কালী পুজো যবে শুরু হচ্ছে, মানে সোমবার দিন শুরু হচ্ছে, এই সোমবার দিন এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো হবে। আপনারা যদি আসেন এখানে দেখতে পাবেন, খুব সুন্দর লাগবে। আর ডান দিকে একটা ফাঁকা জায়গা আছে, এখানে দেখুন মেলা বসেছে। এই ডান দিকেই দেখুন এখানে ফাঁকা জায়গা আছে, এখানে মেলা বসেছে, বিভিন্ন মেলার স্টলের কাজও চলছে। আমি এখন এখান থেকে বেরিয়ে যাব, এখান থেকে যাব নিউ স্টার ক্লাবের দিকে। নৈহাটি যে নিউ স্টার ক্লাব আছে, ওনারাও খুব ভালো থিম করেন। আমি এখন সেদিকে যাব। আপনারা যদি নৈহাটির এই 6 নম্বর প্ল্যাটফর্মের এদিক থেকে নেমে আসেন, মোটামুটি এই পর্যন্ত হেঁটে আসতে আমার মিনিট 20 মতো টাইম লাগলো। যেহেতু আমি ভিডিও করছি, আমার একটু বেশি সময় লেগেছে, আমি হেঁটেই এলাম এত পর্যন্ত। এবার এখান থেকে আমি নিউ স্টার ক্লাবের দিকে যাব। আপনাদের নিউ স্টার ক্লাবের সামনে গিয়ে আবার দেখা হচ্ছে। এখানে দেখুন এই অভিযাত্রী ক্লাবের একটা ব্যানার করা আছে। 57 বর্ষে এবছরে পদার্পণ করলো এই অভিযাত্রী ক্লাব। এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো হবে। আমি দেখুন অভিযাত্রী ক্লাবের ওখান থেকে মেন রাস্তায় এলাম, ভেতর দিয়ে, রাস্তার ভেতর দিয়ে। এখানে নিউ স্টার ক্লাবের দেখুন লাইটের গেট করেছে। এই সামনের যে গেটগুলো দেখছেন, এটা নিউ স্টার ক্লাবের। আমি এখন চলে এসেছি নিউ স্টার ক্লাবের সামনে। এই যে নিউ স্টার ক্লাবের পুজো হচ্ছে, এবছরে এনাদের থিম আছে থাইল্যান্ড পায়ে হেঁটে। দেখুন এখন এখানে কাজ চলছে, এখানে মণ্ডপের কাজ চলছে। এখানে দেখুন দাদারা মণ্ডপের কাজ করছেন। এইসবগুলো দিয়ে, এইসব জিনিসপত্র দিয়ে মণ্ডপটাকে সাজানো হবে। মণ্ডপের ভিতরে কাজ হয়ে গেছে দাদা? কাজ চলছে? হচ্ছে না? ঢোকা যাবে ভিতরে? এখানে দেখুন মণ্ডপ সাজানো হচ্ছে, মণ্ডপের কাজ চলছে। দেখুন এই যে মণ্ডপটাকে সাজানো হচ্ছে, দেখুন এখানে। এবছরে এনাদের থিম থাইল্যান্ড পায়ে হেঁটে। আপনারা এই যে রাস্তাটা আমার বাঁদিকে গেছে, এটা বর্দা ব্রিজের ওদিক থেকে আসছে, কাঠগোলা হয়ে আসছে এই রাস্তাটা। এই রাস্তাটা কিছুটা এলেই আপনারা এই মণ্ডপটা পেয়ে যাবেন। আচ্ছা, আমি মণ্ডপের ভিতরটা চলে এসেছি। দেখুন কত সুন্দর করে সাজিয়েছে, দেখুন ভিতরটা খুব সুন্দর করে একটা মণ্ডপ দেখুন এখানে তৈরি হচ্ছে। এই পাশের যে জায়গাগুলো দেখছেন, প্রতিটা জায়গাতে একটা করে ঝাড় লাগানো আছে। এখনও কাজ চলছে। দাদা কবে কমপ্লিট হয়ে যাবে কাজ? আজকে হয়ে যাবে? দেখুন মনে হচ্ছে যেন পুরো মার্বেল পাথর দিয়ে
এই মণ্ডপটা তৈরি করা হয়েছে। খুব সুন্দর একটা মণ্ডপ দেখুন। আর এখানে একটা বড় ঝাড়ের মতো লাগানো হয়েছে দেখুন। মোটামুটি রেডি হয়ে এসছে, আর কাল পরশুর মধ্যে হয়ে যাবে নাকি ভাইপা? যাই হোক, আপনাদের এই নিউ স্টার ক্লাবের মণ্ডপের ভিতরটাও দেখিয়ে দিলাম। এখানে কাজ চলছিল, মিস্ত্রিদারা বলে যান ভিতরে যান, খুব সুন্দর করে তৈরি করা হয়েছে, একবার দেখে নেন। আমি ভিতরটাও আপনাদের দেখিয়ে দিলাম। আর বাইরের কাজ এখনও চলছে। এই জায়গাগুলো দেখুন, পুরো যেন মনে হচ্ছে মার্বেল পাথর বসানো হয়েছে দেখুন। খুব সুন্দর করে একটা মণ্ডপ এখানে তৈরি করা হচ্ছে। আপনারা চাইলে এই বর্দা ব্রিজ থেকে হেঁটে কাঠগোলা ঠাকুর দেখে আপনারা এইদিকে চলে আসতে পারেন, এই ঠাকুরগুলো দেখতে পারেন, খুব ভালো লাগবে। এই নিউ স্টার থেকে সামনে কিছুটা এগিয়ে আসলেই একটা ক্লাব পাবেন, দেখুন এটা আমরা সবাই ক্লাব আছে। এবছরও এনারা থিম করেছেন। এই মণ্ডপে প্রবেশ করার সময় দেখতে পারবেন এরকম দুধারে খুব সুন্দর করে সাজানো, দেখবেন দুটো মূর্তি আছে। আর এই সামনের দিকে এগিয়ে গেলেই বাঁ দিকে আপনার মণ্ডপ দেখতে পারবেন। আচ্ছা, এই আমরা সবাই ক্লাবের এবারে থিম আছে দেখুন শীষমহল। যে কাঁচের উপরে যে বিভিন্ন গ্লাসের উপরে কাজ আছে, সেই কাজগুলো এখানে দেখানো হয়েছে দেখুন। এই মণ্ডপটা বাইরে থেকে আপনাদের দেখালাম, আমি ভিতরটা গিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন মণ্ডপের ভিতরটাও কাজ চলছে। দেখুন আমি মণ্ডপের ভিতরটাতে প্রবেশ করে গেছি, এখানে সুন্দর করে সাজানো হচ্ছে। আচ্ছা, ওইটাই কি মায়ের প্রতিমা হবে নাকি? হ্যাঁ, আচ্ছা, এখানে মায়ের প্রতিমাও তৈরি হয়ে গেছে। এখানে বিভিন্ন কাঁচের উপরে কাজ করে একটা মায়ের প্রতিমা এখানে তৈরি করা হয়েছে। যেহেতু শীষমহল, পুরো কাঁচের উপরে দেখুন খুব সুন্দর করে করা আছে। হ্যাঁ, ভিতরটা দেখুন কত সুন্দর করে তৈরি করা। এখন ওপরটা কাজ হবে তো? এখন ওপরটা কাজ হবে, ওপরের কাজটা বাকি আছে। আর এখানে কাঁচ দিয়ে দেখুন মায়ের একটা প্রতিমা এখানে তৈরি করা হয়েছে। আর এখানে ছোট একটা মাটির ঠাকুরের উপরেও প্রতিমা হবে। দেখুন কত সুন্দর একটা মায়ের মূর্তি এখানে করা হয়েছে। আর চতুর্দিকটা পুরো কাঁচের গ্লাসের মতো দেখতে লাগছে। এই মণ্ডপটাকে চতুর্দিকে কাঁচের মতো দেখুন গ্লাস দিয়ে সাজানো হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। আপনারা যদি আসতে চান এই নিউ স্টার ক্লাব থেকে সামনে কিছুটা এগিয়ে আসলেই এই ক্লাব আমরা সবাই ক্লাব পেয়ে যাবেন। এই ক্লাবের এই মণ্ডপটাও আপনারা দেখে যেতে পারেন, খুব সুন্দর একটা মণ্ডপ এখানে করেছে। দেখুন আমি চলে এসেছি এখন কাঠগোলা মোড়ের কাছে, নৈহাটি কাঠগোলা মোড়ের কাছে। এটা 7 নম্বর বিজয়নগর বলা হয় এই জায়গাটাকে। আর এখানে দেখুন এনাদের এবছর থিম দেখুন যক্ষ রাজার প্রহরী, খুব সুন্দর একটা থিম করেছে। এনাদের এখানে এই মণ্ডপ তৈরির কাজ চলছে। খুব সুন্দর একটা থিম দেখুন। আমি এই 7 নম্বর বিজয়নগর থেকে এবার সামনে দিয়ে এগিয়ে যাব। আমার সামনেই আছে এখানে মণ্ডপ, এটা বিজয়নগর, এটা নৈহাটি কাঠগোলা। এখানে দেখুন আমার পিছনেই আছে মণ্ডপ। এখান থেকে আমি রাস্তা দিয়ে বেরিয়ে যাবো, এই যে সামনের রাস্তা দিয়ে বর্দা ব্রিজ হয়ে আমি এখন নৈহাটির ওপারে যাব।
ওপারে গিয়ে ওপারের প্যান্ডেলগুলো আপনাদের দেখাচ্ছি আমি। আচ্ছা, আমি এই নৈহাটি কাঠগোলা থেকে রোদ উঠে গেছে তো প্রচণ্ড, হাঁটতে অসুবিধা হচ্ছে, সেই জন্যে নৈহাটি কাঠগোলা থেকে আমি একটা টোটো করে নিলাম। আমি এখন বর্ধা ব্রিজটাকে কভার করছি। এই দেখুন রেলগেট আছে এটা, আর আমি এখন বর্ধা ব্রিজটা কভার করছি। আমি এখান থেকে ওপারে যাব, ওপারে গিয়ে আপনাদের আবার পুজো মণ্ডপগুলো দেখাচ্ছি। আচ্ছা, আমি এই বর্ধা ব্রিজ থেকে নামলাম। এখানে এই যে আমার ডান দিকে গেছে বর্ধা ব্রিজ, আর এখান থেকে সোজা গেছে দেখুন একটা পুজো প্যান্ডেল আছে, আপনাদের দেখাচ্ছি। এটা মীরা বাগান বলা হয়। আপনাদের আমি সেখানে নিয়ে যাচ্ছি। এখানে লাইটের গেট করেছে দেখুন কত বড় বড়। এটা মীরা বাগানের পুজোর গেট দেখুন, লাইট দিয়ে সুন্দর করে একটা গেট করা হয়েছে দেখুন এখানে। আমি এখন মণ্ডপের সামনে যাব, মণ্ডপের সামনে গিয়ে আপনার সাথে আবার দেখা হচ্ছে। এই বর্ধা ব্রিজ থেকে যদি আপনারা একটু এগিয়ে আসেন, এই ডান দিকের রাস্তা ধরে এগিয়ে আসলেই দেখবেন মীরা বাগান আছে। এই মীরা বাগানে এবারে পুজো হচ্ছে দেখুন। এখানে এখনও প্যান্ডেলের কাজ চলছে, এখানেও খুব বড় করে একটা প্যান্ডেল করা হচ্ছে। এখানে জায়গাও যেহেতু অনেকটা আছে, সেই জন্য দেখুন এখানে একটা খুব বড় করে প্যান্ডেল করা হচ্ছে দেখুন। খুব সুন্দর একটা মণ্ডপ এখানে তৈরি করা হচ্ছে এই মীরা বাগানে। এটাও আপনারা ঘুরে যেতে পারেন এখানে। 1 নম্বর প্ল্যাটফর্মের এইদিকে আরও কিছু মণ্ডপ আপনাদের আমি দেখাবো। এই বরদা ব্রিজের পাশেই দেখুন এখানে একটা ঠাকুর হচ্ছে। 28তম বর্ষের নৈহাটি রামকৃষ্ণ মোড়, এটা পাড়াসবাই ক্লাবের কালী পুজোর। এনাদের থিম আছে এরকম এবছর। এখনও প্যান্ডেল রেডি হয়নি, এটা দিয়ে নেবি বাঁদিকে প্যান্ডেল করছে, আপনারা এটা দেখে নিতে পারেন। গোপাল স্মৃতি সঙ্গে এবছরের পুজো চাইনা হতে উমা, 40তম বর্ষ এবছর এনাদের। এটা নৈহাটি আরবিসি রোড, গোপাল স্মৃতি সঙ্গের এবছরের থিম আছে চাইনা হতে উমা। দেখুন এখনও প্যান্ডেলের কাজ চলছে, প্যান্ডেল এখন রেডি হয়নি। আমি এখন সব ঘুরে অরবিন্দ রোডে চলে এসেছি। এই অরবিন্দ রোডের আশেপাশে আপনারা অনেক ঠাকুর পেয়ে যাবেন, যেমন আপনারা ফেরিঘাটের পাশ দিয়ে বাঁদিকে গেলে মকেশ্বর ঘাট পেয়ে যাবেন। মকেশ্বর ঘাটের কাছেও অনেক ভালো ভালো ঠাকুর করে। আর ফেরিঘাটের পাশ দিয়ে আপনারা লোহাঘাটেও যেতে পারেন, লোহাঘাটেও খুব সুন্দর করেছে, খুব সুন্দর একটা প্যান্ডেল করেছে। আমি এখন এই অরবিন্দ রোডে চলে এসেছি। এখানে দেখুন মায়ের এই বড় মা মন্দিরের পাশে মায়ের দেখুন কত ছবি বিক্রি হচ্ছে, খুব সুন্দর সুন্দর ছবি বিক্রি হচ্ছে এখানে। এই ছবির প্রাইসগুলো কি আছে? এই ছবিটা এটা 120 টাকা। 120 টাকা। আর এই ছোটগুলো ছোটগুলো 50 টাকা না? এই যে 20 টাকা, 30 টাকা সব এগুলো বিভিন্ন দামের আছে, বিভিন্ন দামের আপনারা এই ঠাকুরের ছবি পেয়ে যাবেন এখানে। দেখুন সামনে যেহেতু দিওয়ালি আছে, এই দিওয়ালির জন্য এই সামনে এই দিওয়ালির জন্য দেখুন কত সুন্দর সুন্দর এখানে ডিজাইনের প্রদীপ বিক্রি হচ্ছে। এগুলো কত? 5টা 10 টাকা। আর এই সুন্দর সুন্দর যেগুলো দেখতে এই প্রদীপগুলো, এগুলো 3টে 10। আর এই যে পঞ্চপ্রদীপ যেগুলো আছে, ও এটা কচ্ছপের উপরে আছে না? কচ্ছপের এই প্রদীপগুলো কত করে? 50 টাকা। দাম কম হবে না? আর এই প্রদীপগুলো, এই ডিজাইনের প্রদীপগুলো, এগুলো 60 টাকা করে। আর ছোটো ছোটো বিভিন্ন ডিজাইনের প্রদীপ আপনারা পেয়ে যাবেন এখানে আসলে। এখন যেহেতু সামনে দিওয়ালি আছে, দিওয়ালির জন্য প্রদীপগুলো দেখুন এখানে বিক্রি হচ্ছে। দেখুন আমি এই ফেরিঘাটের পাশ দিয়ে ঢুকলাম। এখান থেকে দেখুন বড় মার মন্দিরে যাওয়ার জন্য কত লাইন পড়ে গেছে। আর এখানে ব্রহ্মময়ী মায়ের মন্দির দেখতে পারবেন আপনারা। আমি আপনাদের পরে দেখাচ্ছি মন্দির। আমি এখান থেকে যাব মকেশ্বর ঘাটের দিকে, আপনাদের মকেশ্বরের ঘাটটা দেখিয়ে আনছি। এখানে কতগুলো ঠাকুর করেছে, খুব ভালো ঠাকুর করেছে এবং খুব ভালো মণ্ডপও করেছে, আপনাদের আমি দেখাচ্ছি। আর এখান থেকে দেখুন লাইন পড়ে গেছে বড় মায়ের মন্দিরে যাওয়া।
আচ্ছা, ব্রহ্মময়ী মন্দিরের পাশ দিয়ে আপনারা যদি ঢোকেন, কিছুটা এসেই দেখবেন এখানে বদ্রীনাথের একটা মণ্ডপ হচ্ছে। আদি বঙ্কিম সংঘ যে ক্লাব আছে সেই সঙ্গের এখানে দেখুন মণ্ডপ হচ্ছে। এখানে পোস্টারিং করা আছে আদি বঙ্কিম সংঘের। এটা বদ্রীনাথের উপরে এই মণ্ডপটা তৈরি করা হচ্ছে। এখনও মণ্ডপের কাজ চলছে, দেখুন সব জায়গাতেই এখন মণ্ডপের কাজ চলছে। আচ্ছা, এই সামনেই আছে মক্কেশ্বর ঘাট। মক্কেশ্বর ঘাটের দিকে আমি যাচ্ছি, আপনাদের ওখানে একটা মণ্ডপ হয়েছে, আমি আপনাদের দেখাচ্ছি। এই ফেরিঘাট দিয়ে উঠেই আপনারা ডান দিকে যে ব্রহ্মময়ী মায়ের মন্দির আছে, ওই মন্দির থেকে সামনে কিছুটা এগিয়ে আসলেই ডান দিকে এখানে কয়েকটা মণ্ডপ আপনারা দেখতে পেয়ে যাবেন। আমি যেমন একটা দেখালাম বদ্রীনাথের মন্দির, আর সামনেই আরেকটা আছে আপনাদের দেখাচ্ছি, এটা মক্কেশ্বর ঘাটে। দেখুন এই মক্কেশ্বর ঘাটের কাছে একটা পুজো হচ্ছে। এনাদের থিম আছে খেয়া ঘাটের মাঝি। গঙ্গার ধারেই এই মণ্ডপটা তৈরি হচ্ছে, সাইডেই আছে গঙ্গা, এর পাশে এখানে মণ্ডপ তৈরি হচ্ছে। এনাদের এবছর 100তম বর্ষে পদার্পণ করলো। এখানে মণ্ডপ দেখুন। এই সামনে যে ব্রহ্মাময়ী মায়ের মন্দির আছে, এই ব্রহ্মাময়ী মায়ের মন্দির থেকে যদি আপনারা ডান দিকে ঢোকেন, তাহলে এখানে পরস্পর দুটো মণ্ডপ পেয়ে যাবেন আপনারা। এখনও মণ্ডপের এখানে কাজ চলছে। দেখুন এখানে হ্যারিকেন দিয়ে, কুলো দিয়ে বিভিন্নভাবে এই মণ্ডপটাকে সাজানো হয়েছে। দেখুন এখানে গঙ্গার ধারে খুব সুন্দর একটা জায়গা, একটা ঠান্ডা হাওয়া আসছে গঙ্গার ধার থেকে। আর এর পাশেই আছে স্বপ্নবিধি পার্ক। আপনারা প্রথমে ঢুকে একটা বদ্রীনাথের মণ্ডপ দেখতে পারবেন, তারপর ওখান থেকে কিছুটা এগিয়ে আসলে এই মক্কেশ্বর ঘাটে আপনারা এই মণ্ডপটা পেয়ে যাবেন। আচ্ছা, মক্কেশ্বর ঘাটের যে মণ্ডপ হচ্ছে, এখানকার একজন সদস্যকে পেয়ে গেছি। আপনাদের প্রোগ্রাম কি আছে এবছর? আমাদের এবছরের থিম হচ্ছে খেয়াঘাটের মাঝি। হ্যাঁ, আর আমাদের পরিচালনা অক্ষয় স্মৃতি সংঘ। এবছর আমাদের 100 বছর। আমাদের এবছরের প্রোগ্রাম হচ্ছে আপনার আজকে আমাদের ঠাকুর আসবে, কালকে উদ্বোধন আছে। আর 21 তারিখে পুজো আছে। 21, 22, 23 3 দিন গঙ্গা আরতি হবে। বেনারসের মতনই এখানে 7টা থেকে 8টা 3 দিন গঙ্গা আরতি হবে। আর আপনার 22 তারিখে রাজলক্ষ্মী ভবনে 1200 লোককে আমরা মায়ের ভোগ খাওয়াবো বসিয়ে, এর জন্য কোনো পয়সা লাগবে না। আর আমাদের কালকে আমাদের উদ্বোধনে আমরা 250 মহিলাকে আমরা শাড়ি দিচ্ছি। তো নানান রকম অনুষ্ঠানের মাধ্যমে আমরা 100 বছরটা পালন করছি। আচ্ছা, দাদার কাছ থেকে শুনে নিন। দাদা একজন সদস্য আছে এখানকার। আর সামনে যেহেতু গঙ্গার ঘাট আছে, এই ঘাটেই গঙ্গা আরতি হবে। এর পাশেই একটা পার্ক আছে, ডান দিকেই একটা পার্ক আছে এখানে। এই দেখুন এই মাঝির যে জীবনীগুলো আছে, সেই জীবনীগুলো একটা পোস্টারিং করা হয়েছে, কতগুলো পোস্টারিং করা হয়েছে। এই পোস্টারিংগুলো প্যান্ডেলের সাইডে সাজানো হবে। দেখুন এইসব পোস্টারগুলো এই মণ্ডপের পাশেই সাজানো হবে। আপনারা এই নৈহাটিতে আসলে এই যে ব্রহ্মময়ী মায়ের মন্দির আছে, এই মন্দির একবার আপনারা ঘুরে যাবেন। দেখুন এখানে ব্রহ্মময়ী মায়ের খুব সুন্দর মন্দির আছে। যেমন বড় মাকে দর্শন করবেন, তেমনি এখানে ব্রহ্মময়ী মাকেও আপনারা ঘুরে যেতে পারেন। এই মন্দিরেরও অনেক হিস্ট্রি আছে। আমি কোনো একদিন আসবো, সেদিন আপনাদের এই মন্দির সম্বন্ধে বলবো। এই যে খেয়াঘাট দেখছেন, যারা বড়মার মন্দিরে পুজো দেবেন, এই সামনেই ঘাট আছে। এখানে আপনারা গাড়ি গ্যারেজ করেও রাখতে পারেন। এই সামনে ঘাট থেকে স্নান করে অনেকে ডন্ডি কাটতে কাটতে এখান থেকে এই বড়মার মন্দিরের দিকে যায়। তার আগে ব্রহ্মাময়ী মায়ের মন্দিরও আছে, আপনারা সেই ব্রহ্মাময়ী মায়ের মন্দিরেও পুজো দিতে পারেন। আজ আমি আপনাদের এই নৈহাটির যে কালী পুজোর জন্য যেসব বড় বড় মণ্ডপগুলো হয়, সেই সব মণ্ডপগুলো আপনাদের আমি দর্শন করালাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও এলে আপনারা সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যান।